হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি যাদের ম্যাথ নিয়ে প্রচুর সমস্যা, তারা ম্যাথ প্রপারলি পারে না। তো ভাবলাম যে তাদের জন্য একটা ভিডিও অবশ্যই বানানো উচিত। তো আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে আমি নিজে যেটা ফলো করেছিলাম সেটা আজকে সেই সমস্ত স্টুডেন্টের জন্য তুলে ধরবো যারা ম্যাথটা ভালো করে করতে পারে না বা তাদের সেটার উপরে ভীতি আছে, ভয় আছে। তো চলো দেরি না করে আমরা প্রত্যেকটা পার্ট আলোচনা করে নিই। প্রথমত 1 নম্বর যে পয়েন্টটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে নিজের সমস্যাটা কোথায় সেটাকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে, মানে চিহ্নিত করে নিতে হবে। একটা অঙ্ক তার 3-4টা পার্ট হয়, সেই পার্টগুলোর ভিতরে আমাকে দেখতে হবে যে আমি কোন পার্টটা করতে পারছি না, সেটাকে আমাকে কী করতে হবে, হাইলাইট করে রাখতে হবে। যে সেটা ওভারকাম করার জন্য সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করতে হবে যে আচ্ছা এই অঙ্কটার ভিতরে আমি কিন্তু এইটুকু অংশ বুঝতে পারিনি, তো সেটা আমাকে ক্লিয়ার হতে হবে। তারপরে সেটা ওভারকাম করার জন্য তো স্যার আছে, বই আছে বা বিভিন্ন মাধ্যম আছে। যদি আমি নিজের সমস্যাটা বুঝতে পেরে যাই তাহলে সমাধানের পদও অবশ্যই পেয়ে যাব। 1 নম্বর পয়েন্ট এটা। দ্বিতীয় হচ্ছে অনেক স্টুডেন্টকে দেখেছি যারা লার্নিং ডিসএবিলিটি আছে যাদের আর কি, তো তাদের ক্ষেত্রে কিছু করার নেই। কারণ যদি তারা অন্যান্য বিষয়ে ভালো পারছে কিন্তু ম্যাথটা পারছে না, তাহলে এই সমস্যাটাকে বলে ডিসক্যালকুলিয়া। তো এর জন্য আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই স্পেশাল টিউটরের কাছে যোগাযোগ করুন, মানে স্পেশাল টিচার থাকে এদের জন্য, তো তাদের সঙ্গে পরামর্শ করতে বলবো। এবারে আর এক ক্ষেত্রে আমি দেখেছি যারা কি করে না, ওভারঅল সাবজেক্টে কিন্তু তারা খারাপ রেজাল্ট করছে, শুধু যে ম্যাথ নয় তা না, ওভারঅল সাবজেক্ট। সেক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে যারা এই সিচুয়েশানে আছো, তোমরা অবশ্যই তোমাদের পড়ার প্রতি টাইমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তোমাদের মনোযোগটা পড়ার প্রতি নিয়ে আসতে হবে। তো এখানেই আবার কোশ্চেন চলে আসে যে মনোযোগটা কিভাবে পড়াই দিব, আমরা তো চাই পড়তে। তো তার জন্য অবশ্যই আমি পরে ভিডিও একটা বানানোর চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের নিজের কাছে কিন্তু প্রতিজ্ঞা করতে হবে। এই প্রতিজ্ঞা করবে যে আমি অ্যাটলিস্ট আমাকে প্রত্যেক দিন 10টি করে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। সেটা স্কুল এবং টিউশন বাদ দিয়ে কিন্তু আমাকে করতে হবে। এই প্রতিজ্ঞা তোমাকে করে রাখতেই হবে। এবং প্রতিজ্ঞা ভঙ্গের জন্য তুমি নিজেকে অবশ্যই পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে। যদি আজকে সারাদিনের ভিতরে আমি অঙ্কটা করতে না পারি, তাহলে কিন্তু আমাকে একটা মিল স্কিপ করতে হবে, মানে একদিন বা এক সময়ের জন্য একবেলা খাবারটা কিন্তু বন্ধ করে দিবে। বা যে কোনো একটা আমি যেটা করতাম সেরকম তোমাদের বললাম, তো তোমরা অন্য কোনো পানিশমেন্ট নিজেকে দিতে পারো। বা সারাদিনের ভিতরে অবশ্যই আজকে পানিশমেন্ট হিসেবে আমি করবো না, মোবাইল দেখবো না বা ইউটিউব ভিডিও কোনো কিছুই দেখবো না, সেরকম একটা পানিশমেন্ট দিতে পারো ছোটোখাটো। তো অবশ্যই নিজেকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করো, না করলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আর সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে বিষয়টার প্রতি ভালোবাসা তৈরি করো, নাহলে কিন্তু হবে না। বিষয়ে টাইম দিতে হবে এবং বিষয়টাকে ভালোবাসতে হবে। আজকে কিন্তু এইটুকু, প্রথম ভিডিও বানাচ্ছি, আমি জানি না কীভাবে হচ্ছে। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।